সিও দপ্তরে বান্ডিল বান্ডিল ফর্ম 6, সিও দপ্তরে দিস্তে দিস্তে ফর্ম 6। তৃণমূল ভিডিও প্রকাশ করলো সাংবাদিক সম্মেলন করে। ফর্ম 6 নিয়েই যত কাণ্ড এই মুহূর্তে, রাজনৈতিক তরজা, ইলেকশন কমিশনকে তোপ তৃণমূলের। আর তার মধ্যেই তৃণমূল দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সেই ফর্ম 6, ঘর ভর্তি ফর্ম 6 এর ভিডিও প্রকাশ করলো। দেখুন সেই ছবি, এক্সক্লুসিভ ছবি, থরে থরে ফর্ম 6। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, কি অভিযোগ তৃণমূলের? দেখো, তৃণমূলের তরফ থেকে খুব স্পষ্ট অভিযোগ, দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে তাদের বক্তব্য যে এই ফর্ম 6 গতকাল 30,000 ফর্ম 6 প্রথমে জমা পড়ে এবং তারপরে আজকেও এক ব্যক্তি ধরা পড়েছে পূর্ব মেদিনীপুরে, যার সঙ্গে 400 ফর্ম 6 পাওয়া গিয়েছে। নিয়ম অনুযায়ী এত ফর্ম 6 একজন ব্যক্তির পক্ষে জমা করা সম্ভব নয়। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা সিসিটিভি ফুটেজ প্রকাশ করার দাবি জানালেন এবং তারা একই সঙ্গে এই ছবি তারা প্রকাশ করেছেন, যে ছবি এই মুহূর্তে দর্শকরা দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলার পর্দায়, যেটা তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে যে এটা সিইও অফিসের ভেতরের ছবি, যেখানে থরে থরে ফর্ম 6 সাজানোর সেখানে জমা করা রয়েছে। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ, যিনি ডেপুটি লিডার রাজ্যসভারও, তার অভিযোগ যে এত ফর্ম 6 কেন জমা রয়েছে সিইও অফিসে, যেখানে কিছুক্ষণ আগে মৈত্রেয়ী সিইও অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি বলেছেন এটা কেন্দ্রীয় সরকারের অফিস, এটা সরকারি অফিস, যে কেউ ফর্ম জমা দিতে পারে। এই প্রশ্ন কি করা হয়েছিল যে তৃণমূল কি মনে করছে সিইওর এই বক্তব্য নিয়ে? দেখো, তৃণমূলের বক্তব্য খুব স্পষ্ট এক্ষেত্রে দাঁড়িয়ে। সাগরিকা ঘোষের বক্তব্য হচ্ছে যে এই যেখানে সর্বোচ্চ আদালতের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে জুডিশিয়াল অফিসাররাই গোটা ব্যাপারটা দেখবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা নয়। তাহলে সেখানে ফর্ম 6 কেন জমা পড়লো সিইও অফিসে, কেন সরাসরি জুডিশিয়াল অফিসারদের কাছে জমা পড়ছে না? এই প্রশ্নটা কিন্তু তৃণমূলের তরফ থেকে তোলা হচ্ছে এবং তারা 5 দফা দাবি তুলেছেন। সেই 5 দফা দাবির মধ্যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা, এই বাল্ক ফর্ম 6 কে অবিলম্বে বাতিল করা এবং কারা কারা ফর্ম 6 জমা দিয়েছে তাদের নাম প্রকাশ করা, গ্রামের তালিকা, এবং কার নির্দেশে এত ফর্ম 6 জমা পড়লো তাদেরকেও প্রকাশ্যে নিয়ে আসা, এই সমস্ত দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। একেবারে মানে তৃণমূলের দাবি হচ্ছে, অভিযোগ হচ্ছে যে ইলেকশন কমিশনে কেন ফর্ম 6 জমা পড়ছে, কেন জুডিশিয়ালির কাছে অর্থাৎ বিচার বিভাগের কাছে জমা পড়ছে না। আর তার পাল্টা কি বলেছিলেন আগে মুখ্য নির্বাচনী আধিকারিক এই ফর্ম 6 নিয়ে, দেখুন। এটা একটা গভর্নমেন্ট অফিস আছে, গভর্নমেন্ট অফিসে একটা রিসিপ্ট সেকশন আছে। এনি পারসন ক্যান গিভ অ্যাজ মেনি ডকুমেন্টস, অ্যাজ মেনি পেপারস, এনিথিং দে ক্যান গিভ। এটা আমাদের ডাক সেকশনে রিসিভ করতে হয়, দেয়ার ইজ নো নিষেধ। এটা যখন আসে আমার কাছে খবরও থাকে না এজ সিও কি আমাকে জাসুস লাগাতে হবে, কিছু লাগাতে হবে, কত এসছে নিয়ে এসছে। এখানে ইচ এন্ড এভরি অফিসার ইজ বাউন্ড বাই দ্য কন্ডাক্ট রুলস। ডিভিশনে যখন সিনিয়র অফিসার কাছে পৌঁছে যায়, ওরা মাইন্ড অ্যাপ্লাই করে কি আছে নিয়ে আছে, আর তারপরে আমাকে পুট আপ করে আমাদের সঙ্গে আলোচনা করে। আমার নলেজ ছিল না কি এতটুকু ফর্ম 6 এসছে নিয়ে এসছে, কি আছে নিয়ে আছে, কি কিছু যেটা আছে ফর্ম 6 এসছে এখানে। আর আজকে এই ফর্ম 6 নিয়ে সিইও অফিসের সামনে ধুন্ধুমার। প্রথমে বিএলওদের দুই গোষ্ঠীর মধ্যে ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিক্ষোভ এবং উত্তেজনার পারদ যখন তুঙ্গে, সেই সময় তৃণমূল এবং বিজেপি যুযুধান। সিইও অফিসের সামনে, মুখ্য নির্বাচন আধিকারিকের ঘরের অফিসের সামনে তখন ধুন্ধুমার, একেবারে মারপিট, মাথা ফাটলো একজনের, বাইক ভাঙচুর হলো। ফর্ম 6 বেশ দুজন ব্যক্তিকে দেখা যায় বেশ কয়েকটি ব্যাগে করে ফর্ম 6 নিয়ে আসতে, এরকমটাই অভিযোগ তুলল তৃণমূল। তারা কোন দলের সমর্থক তা বলতে তারা তখন নারাজ, মুখে কুলুপ। আর এরই মধ্যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে দুই বিএলও গোষ্ঠীর মধ্যে একেবারে সংঘর্ষ, তারপরে সরাসরি একেবারে তৃণমূল বিজেপি যুযুধান। দেখুন সেই সময়ের ছবি, দুপক্ষকেই লাঠি উঁচিয়ে বেশ কয়েক ঘন্টা পর তাড়া পুলিশের। সংঘাত, তুমুল উত্তেজনা।
এলাকা খালি করার নির্দেশ দিয়ে মাইকিং করলো পুলিশ। বারংবার অনুরোধ করছি, আপনারা এই জায়গাটি ছেড়ে দিন, ফাঁকা করে দিন। এখানে একদমই জমায়েত করা সম্পূর্ণ বেআইনি। এটা 144 জোন। এখান থেকে আপনারা চলে যান, সমস্ত জমায়েত ফাঁকা করুন। এর পরবর্তীতে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। আর এই উত্তেজনার সূত্রপাত কোথায়? দেখুন সেই ছবি যেটা আমরা দেখিয়েছিলাম এক্সক্লুসিভলি। এই নির্বাচনী দফতরে, আধিকারিকের দফতরে কয়েকজন ঢুকছেন ব্যাগে ব্যাগে ফর্ম 6 নিয়ে। তারা কি বলছেন? হ্যাঁ, এটা ফর্ম 6, কিন্তু কোন দলের সমর্থক তারা বলতে নারাজ। ফর্ম 6 আছে, এটা কি আছে? কোথায় জানেন? কোথায় বলছি এটা এটা কি আছে? ফর্ম 6, ফর্ম 6 আছে। আপনাদের কোন পার্টির? নাম করে নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে স্ট্র্যান্ড রোডে ধুন্ধুমারও হলো 6-এর গেরোয়ে। 6 নাম করে ভুয়ো ভোটার, অবৈধ বাইরের ভোটার অন্তর্ভুক্তি করছে। পূর্ব মেদিনীপুরের বিজেপির কর্মকর্তা 2 হাতে ব্যাগ নিয়ে ফর্ম 6 জমা করতে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর নির্দেশে পূর্ব মেদিনীপুরের জেলার যে বিজেপি কর্মকর্তা 400 ফর্ম, তার কথা অনুযায়ী আমরা দেখেছি 2000 ফর্ম জমা করেছে। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিমিনেশন নাম করে বৈধ ভোটারদের বাতিল করছে, হয়রানি করছে, আর অবৈধ ভোটারদের ফর্ম 6 নাম করে জমা দিচ্ছে। তার প্রতিবাদে এই বিক্ষোভ চলছে। সব মিথ্যা, ওইখানে ক্যামেরা লাগানো আছে। আপনি যদি প্রুফ করতে পারেন, যদি এর মধ্যে কেউ এনে থাকে, আমরা পার্টি থেকে রিজাইন দিয়ে দিব, ওদের ঝান্ডা ধরে নিব। এইভাবে মিথ্যা প্রচারেরা যা করছে, একদম ফলস এলিগেশন। আপনি কি দেখলেন? হঠাৎ বাইক নিয়ে কে আসলো? যদি আমাদের এই ইন্টেনশন থাকতো, এ বাইক নিয়ে এসে পিছন দিয়ে মারতো, আমরাও রেডি থাকতাম, আমরাও মারে বদলে মার করতাম। আপনারা কি ফর্ম 6 আনেননি? না, একদম মিথ্য কথা, আমরা আনিনি, একদম মিথ্য কথা। এটা ওরা ক্রিয়েট করেছে মহলটা। আর এই নিয়েও তৃণমূল বিজেপি রাজনৈতিক তরজা তুঙ্গে রাজ্য স্তরে। দেখুন, পিটালে সোজা হয়ে যাবে। পিটতে হবে এদের, কেন্দ্রীয় বাহিনীকে পেটাতে হবে, গ্যাস ফাটাতে হবে। বিএনএসে 163 আছে, 163 লাগিয়ে দিতে হবে। ভালো করে মারলে সোজা হয়ে যাবে। তো আছে ওদের হাতে, লাঠি আছে, তো বন্দুক ব্যবহারের দরকার নেই, লাঠি ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। এটা মানুষের অধিকার নিয়ে খেলা হচ্ছে, এটা কিন্তু গণতান্ত্রিক অপরাধ। আসলে গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছে, এবার ভারতীয় জনতা পার্টি তো তাদের টেরও নেই কি নিয়ে বিষয়টা বলা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যাও গিয়ে হল্লা করো, হল্লা করতে হাল্লা পার্টি, গুন্ডা পার্টি। পারলে এবার ওই কাঠ বাঁশ তুলবে, বোতল ফেলবে, পাথর ফেলবে। এছাড়া ওরা জানেটা কি? শুভেন্দু অধিকারী এসছেন, নিশ্চয় বলেছেন আমি বেরোবার পরে তোমরা হাল্লা করো, একটু টিভি একটু দেখে নেবে যে ভারতীয় জনতা পার্টি হল্লা করছে।